আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। জব ম্যাথ এমসিকিউ সলিউশন পার্ট 8। আমি আছি আতিকুর রহমান। 103টা এমসিকিউ সমাধান করা হয়েছে। এই এমসিকিউগুলো হলো সিভিল সার্জন কুমিল্লার স্বাস্থ্য সহকারী 16তম গ্রেড, পয়লা মার্চ 2024 পরীক্ষাটা হয়েছে। সমাধান করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। আচ্ছা, 10 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। আচ্ছা, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, এটা বের করতে হবে। এখন লিখি, অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে ধরি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল, অনুপাত দেওয়া আছে এটা 4 বছর। একইভাবে 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল ক বছর। আচ্ছা, এখন বর্তমান মানে কি, 10 বছর পরে, তাহলে বর্তমানে পিতার বয়স, বর্তমানে পিতার বয়স সমান 4 প্লাস 10 বছর। 10 বছর যেহেতু আগে, তাহলে বর্তমানে কি যোগ করে দিতে হবে। একইভাবে পুত্রের বয়স ক প্লাস 10 বছর। 10 বছর পরে একটা লাইন লিখতে হবে, আচ্ছা, 10 বছর পরে পিতার বয়স হবে এগুলো রিটেন মতোই লিখতে হয়। পিতার বয়স হবে 4 প্লাস 10, এটা কিন্তু বর্তমান, হ্যাঁ, প্লাস আরো 10, এত বছর। এইখানে একটু ঝামেলা বাজে আমাদের। এবং 10 বছর পরে পুত্রের বয়স হবে ইকুয়াল ক প্লাস 10 বর্তমান প্লাস 10 বছর। এখন এই 10 বছর পরে একটা তাদের যে বয়স হবে, এটার বয়সের অনুপাতটা দেওয়া আছে 2:1। তাহলে আমরা লিখতে পারি যে শর্তমতে শর্তমতে
4 ক প্লাস 10 প্লাস 10 ক প্লাস 10 প্লাস 10 এই অনুপাত হচ্ছে 2:1 2:1 এইখান থেকে আমরা ক এর মানটা বের করব বা 4 ক প্লাস 20 ক প্লাস 20 সমান 2 বা ক আর গুণ করে দেই 4 ক প্লাস 20 সমান 2 ক প্লাস 40 বা 4 ক আর -2 ক যোগ করলে হবে 2 ক সমান 40 থেকে 20 বাদ দিলে হচ্ছে 20 দিন শেষে অঙ্ক শেষে ক সমান হয়ে যাবে 10 বছর। যখন পরীক্ষার হলে আপনারা বসবেন ঠান্ডা মাথায় করবেন অঙ্ক করবেন পরীক্ষার হলে কিন্তু মাথাটা গরম থাকে অঙ্ক সহজ অঙ্ক ভুল হয়ে যায়। আচ্ছা ক মানে কি ক মানে হচ্ছে 10 বছর পূর্বে পুত্রের বয়স ক বছর। তাহলে এখন আমরা বের করি অর্থাৎ বর্তমানে একটা পেজ নিতেই হবে বর্তমানে পিতার বয়স কত 4 ক প্লাস 10 4 ক প্লাস 10 4 10 40 আর 10 হচ্ছে কি 50 বছর ঠিক আছে। এবং পুত্রের বয়স ক প্লাস 10 10 আর 10 হচ্ছে 20 বছর ঠিক আছে। পঞ্চাশ 20 পিতার 50 পুত্রের হচ্ছে 20 হয়ে গেল। এরকম অঙ্ক অনেকবারই আসে ঠান্ডা মাথায় আপনারা সমাধান করার চেষ্টা করবেন। আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমখণ্ডিত করে। অর্থাৎ যে বর্গ আছে না বর্গক্ষেত্রে যদি মানে একটু এরকম করে দেওয়া হয় দুই পাশের দুই বাহুকে ধরে চাপ দিলে সমান হবে বাট হ্যাঁ রম্বস হয়ে যাবে। আচ্ছা এখন বলছে রম্বসের কর্ণদ্বয় এ বি সি ডি মানে কর্ণ কি এডি ও বিসি কর্ণদ্বয় পরস্পরকে এই যে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রত্যেকটা কোণ কি সমকোণ 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি ঠিক আছে। আচ্ছা তারপরে হলো 0.1 গুণন 0.01 গুণন 0.001 সমান কত। দুইভাবে করা যায় এগুলা। আচ্ছা গুণ করে করা যাবে বা ভাগ করে করা যাবে সমস্যা নাই। আচ্ছা আমরা একটা পদ্ধতি করি এভাবে যে 0.1 গুণন 0.01 গুণন 0.001
পূর্ণ সংখ্যা নিয়ে আসি 1/1 শূন্য, দশমিকের জন্য 1 পরে একটা শূন্য সংখ্যা আছে জন্য 0 ইন্টু 1, দশমিকের জন্য 1 পরে 2টা শূন্য ইন্টু 1 পরে দশমিকের জন্য 1 পরে 3টা শূন্য। এখন গুণ করলে কত আসে? 1 1 2 3 3 3 6, 1 2 3 4 5 6 আর নিচে হচ্ছে কত? 1। এখন ভাগ করলে আসবে হলো শূন্য কয়টা আছে? 6টা। 1 2 3 4 5 5 6 পরে একটা কি? 1। এখন দেখেন সংখ্যা কয়টা আছে? একের জন্য একটা দশমিক দিতে হয়, তাহলে শূন্য কয়টা হলো? 1 2 3 4 5 পরে 1। বিশেষ না হলে করে দেখাই। শূন্য শূন্য দিয়ে গুণ করলে কি আসবে? 1। এটা দশমিক দেই 0, আবারও যায় ভাগ করা যায় না, 0 0, তাহলে 1 0, আরেকটা শূন্য নেওয়া যায়, আবারও 0, এবার হলো 100, আরেকটা শূন্য নেওয়া যায়, আবারও 0 1, আবারও 0 4, আরেকটা শূন্য নিতে পারি। আচ্ছা, আবারও ভাগ করা যায় না, আবারও 0 0 0 0 0 1। ঠিক আছে, আবারও 0, আর একটা শূন্য নেওয়া লাগবে। কয়টা হয়েছে? 0। এবার ঠিক 1 2 3 4 0, এবার হবে 0 0 0 0 0 1, 3টা, আর একটা শূন্য নিতে হবে। এইবার 1, এটা শূন্য দেইনি আমরা। 1 2 3 4 5, হ্যাঁ 1 2 3 4 1 2 3 4 5, হ্যাঁ এই এবার হবে। 1 দিয়ে গুণ করলে 1 শূন্য 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 কয়টা আছে? 1 2 3 4 5 6, 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 1 1। এইবার হচ্ছে কত? 0। তাহলে ভাগফল কত হলো? 0.501। ঠিক আছে, আচ্ছা এই যে গ নাম্বারে আছে। আই হোপ আপনাদের সমস্যা নাই। পরে পিডিএফ দিলে সেকেন্ড পেজে আসবে না, মানে এই পেজে আসবে না, ঝামেলা হবে। এটা ঠিক করে নেই। এখান থেকে একটু দেখে নেন। হ্যাঁ, আশা করতে বুঝতে পারছেন। ওকে, তারপর হচ্ছে 1 - x² বাই 1 - x এর লঘিষ্ঠ রূপ কোনটি? আচ্ছা, 1 - x² 1 - x সমান, এটা কি লেখা যায়? 1/² দেওয়া যায় না, 1ই হবে, মাইনাস x এর উপর স্কোয়ার দিলে কি হবে? x², নিচে হচ্ছে x 1 - x স্কোয়ার মাইনাস b² 1 + x ইন্টু 1 - x বাই 1 - x 1 - x 1 - x, শেষে থাকবে হচ্ছে কি 1 + x 1 + x গ নম্বরে আছে। ওকে, এক
মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। 39.37 ক নাম্বার? আচ্ছা, 6টি সংখ্যার গড় 8.5, তাহলে 6টি সংখ্যার সমষ্টি পাওয়া যাবে। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.2 হয়। মানে কি একটি সংখ্যা বাদ দিলে মানে কি, মানে 5টি সংখ্যার গড় হইতেছে 5টি সংখ্যার গড় 7.5, 5টি সংখ্যার সমষ্টি পাওয়া যাবে। এখন বলছি যে বাদ দেওয়া সংখ্যাটি কত। সমস্যা নেই, শুরু করি। দেওয়া আছে, প্রথমে অঙ্কটা মাথায় নিয়ে নেবেন, মাথায় একবার করে নেবেন, হয়ে যাবে। 6টি সংখ্যার গড় সমান 8.5, অতএব 6টি সংখ্যার সমষ্টি বা যোগফল 8.5 গুণন 6, 5 6 30, হাতের 3, 6 8 48, 49, 48, 49, 50, 51, 51 দশমিক বা একটা শূন্য আগে, অর্থাৎ 51। 6টি সংখ্যার সমষ্টি হচ্ছে 51। একটি সংখ্যা বাদ দিলে, একটি সংখ্যা বাদ দিলে সংখ্যা হয় 6 - 1 সমান 5টি। এখন 5টি সংখ্যার গড় সাত 7.2, এর সমষ্টি 7.2 গুণন 5, 5 দিয়ে 10, হাতের 1, 5 7 35, আর 1 36, এটা দশমিক, অর্থাৎ 36। 5টি সংখ্যার গড় হচ্ছে কি? এখন আমাদের বের হয়ে যাবে ইজিলি। বাদ দেওয়া সংখ্যাটি, বাদ দেওয়া সংখ্যাটি সমান 51 - 36 সমান 11 থেকে 6 বাদ দিলে 5, হাতের 1 4, 5 থেকে 4 বাদ দিলে 1 15, অর্থাৎ বাদ দেওয়া সংখ্যাটি হচ্ছে 15। আই হোপ, আশা করি আপনারা বুঝতে পারছেন, ঝামেলা নাই, সহজ ম্যাথ আপনারা বেশি পারেন। ত্রিভুজের দুটি কোণের অনুপাত 2:3, একটি কোণ 75 ডিগ্রি হলে অন্য দুটি কোণের পরিমাণ কত? আচ্ছা, এখন একটা কোণ দেওয়া আছে, আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আর বাকি দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 থেকে 75 বাদ দিলে 105 ডিগ্রি। শুরু করি। দেওয়া আছে ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, দুটি কোণের অনুপাত 2:3। অনুপাতের যোগফল
2 প্লাস 3 সমান 5। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি (180°) একটি কোণ (75°) হলে বাকি দুটি কোণ 180° মাইনাস 75° সমান 501°, 105°। এখন ত্রিভুজের একটি কোণ সমান 105 এর 2 ভাগ অনুপাত সমষ্টি হচ্ছে 5, এত ডিগ্রি বের হবে। আচ্ছা, 5 2 10 আর 1 21, 21 2 1 2, 2 2 4, 42°। অপর কোণ সমান, এখন বিয়োগ করলেও হবে বা অনুপাত দিয়ে বের করলেও হবে, সমস্যা না। 105 এর 3/5 সমান 21 গুণন 3, 3 1 3, 3 2 6, 63°। তাহলে 42 আর 63°, 42 63, 42 63 এটাই আছে, ক নাম্বারই আছে। আশা করি বুঝতে পারছেন। সমস্যা থাকলে, না বুঝে থাকলে কমেন্টে জানাবেন। 53/14কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? মানে মিশ্র ভগ্নাংশের সমস্ত থাকে না, এটাই যে বলে। আচ্ছা, 53/14, 14 দিয়ে 28, 3 4 12, 3 3 4 42, 3 14 হতে 42, কাছাকাছি আসে, আবার বেশি হয়ে যায় 4 1 1 11। এখন আচ্ছা, এখানে বাহ্য হচ্ছে 14, ভাজক হচ্ছে 53, উল্টাপাল্টা লাগে। এটা হচ্ছে বাহ্য আর এটা হচ্ছে কি ভাজক। তাহলে লিখবো হচ্ছে ভাজ্য থাকবে নিচে আর ভাগশেষ থাকবে হচ্ছে উপরে।
শেষে হবে 3 সমস্ত 11 বাই ভাগ 14। ঠিক আছে, 3 14 কত 42 আর 11 যোগ করলে হচ্ছে ওই 53 হয়ে যেতেছে। তাহলে সর্বশেষ উত্তরটা হচ্ছে 3 সমস্ত 11 বাই 14, 3 সমস্ত 11 বাই 14, এই যে নাম্বার। যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। আচ্ছা, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে। আচ্ছা, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। ঝামেলা না? ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? আচ্ছা, এখন আমরা তো ছাত্র সংখ্যা জানি না, সো ধরে নিতে হবে। ধরি ছাত্র সংখ্যা সমান কজন। ঠিক আছে, চারজন করে বসলে 3 জন, আবার 3টি বেঞ্চ খালি থাকে। 4 জন বসলে 4 জন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে। আচ্ছা, বেঞ্চের সংখ্যাটা বের করে নিই। তিনটি বেঞ্চের সংখ্যা 4 জন করে বসলে 3টি বেঞ্চের সংখ্যা, 3টি তো না লেখে, সুন্দর করে লেখি। 4 জন করে বসলে বেঞ্চের সংখ্যা বের করি। আচ্ছা, তাহলে 4 ক ভাগ 4, 3 জন আমার খালি থাকতেছে। হ্যাঁ, এতটি বেঞ্চে বসে। একইভাবে আবার 3 জন করে বসলে বেঞ্চের সংখ্যা সমান ক বাই 4 মাইনাস 3 তো হয়ে যাবে। এখন আবার 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়, খালি ছিল, এখন আবার দাঁড়িয়ে থাকতে হয়। এখন বেঞ্চের সংখ্যা ক ভাগ 4 মাইনাস 6 বাই 3টি সমান ক ভাগ 4 মাইনাস 6 2টি। ঠিক আছে, এখন প্রশ্ন মতে ক ভাগ 4 প্লাস 3 সমান ক ভাগ 4 মাইনাস 2। ঠিক আছে, এখান থেকে ক এর মানটা বের করতে হবে। ক ভাগ 4 মাইনাস লসাগু করে গেলে হবে, সমস্যা নাই। মাইনাস হয়ে যাবে -2 -3 বা ক বাই 3, তো এটা ক বাই
3 না, এটা ক বাই 3। তিনজন করে বসে, হ্যাঁ 3। আচ্ছা, তার লসাগু হচ্ছে 3 4 12। 3 4 12। এখন 3 ক মাইনাস 4 ক সমান -5 বা মাইনাস ক ভাগ 12 সমান -5। এখন উভয় পক্ষের মাইনাস দ্বারা গুণ করলে থাকবে হচ্ছে ক বাই 12 সমান 5। অতএব ক সমান হচ্ছে 5 গুণন 12 মানে হচ্ছে 60 জন। আমি এখানে একটু কোয়ের জন, এই যে 3 জনের, সরি, তাহলে এখানে ছাত্র সংখ্যা বের হয়ে গেল 60 জন। আমি আবার রিপিট করি, ধরি ছাত্র সংখ্যা কজন, 4 জন করে বসলে ব্রেঞ্চের সংখ্যা হয় ক ভাগ 4 প্লাস 3। 3 জন আবার ওই যে খালি 3টি ব্রেঞ্চ খালি থাকে, আবার 3 জন করে বসলে ব্রেঞ্চে আবার 6 জন আবার দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে ক ভাগ 3 মাইনাস 6 ভাগ 3 সমান 2টি। এখন এটা সংখ্যা সমান এই পাশে 4 জন করে বসলে এবং 3 জন করে বসলে সমান, এইখান থেকে আমরা কর মানটা বের হয়ে গেল 60 জন। তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা সমান 60 জন। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম না হতে পারে? সর্বসম মানে কি ভাই? সর্বসম মান হইতেছে দুইটা কোণ একটা বাহু সমান হইতে হবে, দুইটা বাহু এবং একটি বিপরীত কোণ সমান হইতে হবে। আচ্ছা, এখন কি আছে? সমান নাও হতে পারে, উপাদানগুলো সমান হওয়ার সত্ত্বেও ত্রিভুজ দুটি সমান নাও হতে পারে। এখন দুইটি বাহু অন্তর কোণ এটা লাগবে সর্বসম হতে। 3টি কোণ, হ্যাঁ এটা হওয়া যাবে না। 2টি কোণ ও একটি বাহু, ঠিক আছে। 3 বাহু যদি দেওয়া থাকে তাহলে শেষে হচ্ছে কি 3টি কোণ দেওয়া থাকলে সর্বসম নাও হতে পারে। আচ্ছা, a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউবের গসাগু কত? প্রথম রাশি a প্লাস বি, দ্বিতীয় রাশি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। এবং তৃতীয় রাশি a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এর কি চাইছে? গসাগু মানে কি? কমন এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি, কমন এ প্লাস বি এ প্লাস বি গ নম্বরে আছে। শতকরা বার্ষিক কত টাকা হার সুদে 1 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে? এখানে কি চাইছে? কত টাকা হার সুদে মানে মুনাফার হার চাইছে। তাহলে দেওয়া আছে ঐকিক নিয়ম ভাবে করলেও হয়। এন দেওয়া আছে 1 বছর, সুদ আসলের
1/5 অংশ। তাহলে আসল কত? আসল পি হচ্ছে 5 টাকা এবং মুনাফা বা সুদ আই ইকুয়াল 5 এর 1/5 টাকা। 5 কাটা শুধু 1 টাকা। এখানে কিন্তু প্রশ্ন ধরা যায়, তো এখানে তো মুনাফাও নাই, ঝামেলা হয়ে যায়। আসলের 1/5 আসল হচ্ছে 5 আর এর এক অংশ হচ্ছে কি 1/5 বের করলে হয় 1 টাকা হচ্ছে সুদ বা মুনাফা। এখন আমাদের বের করতে হবে সুদের হার আর সমান হর। আমরা জানি মুনাফা আই ইকুয়াল পি আর এন বা আর ইকুয়াল আই বাই পি এন। আচ্ছা, আই সমান 1, পি সমান হচ্ছে 5, এন সমান হচ্ছে 1/5। এক বাই 5 5,0,0,5 টেনশন হয়ে গেল তো। পাঁচ 1 1 0 1 থেকে 0 বাদ দিলে, এর জন্যই তো মাথা আজকে মানে খুব চলে গেছে। 1 থেকে 0 বাদ দিলে 5, 1 আর দশমিক দিলে 0, 2 বার হচ্ছে 10, 0 0 অর্থাৎ 0.2। এটা আবার শতকরা নিয়ে আসতে হবে। শতকরা নিয়ে আসলে কি হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ হবে হলো 20%। 0 আচ্ছা দশমিক সে পাবে 20%, সরাসরি 20% লেখা যায়। 20% গ নাম্বার। কোন মাংস 2/3 থেকে বড়? আচ্ছা, বড়ের ক্ষেত্রে একটা জিনিস আমরা করলাম, যদি এই ভগ্নাংশের কত 2/3 আছে না, ইন্টু পরবর্তী ভগ্নাংশের যেমন 31 পাই 50 আর গুণ করে যদি এটা বেশি হয় তাহলে ভগ্নাংশটি বড়। যেমন ধরি 2 দিয়ে 50 গুণ করলে 100। হ্যাঁ, এখন 3 3 9, 3 1 3, তাহলে কি 100-র চেয়ে এটা ছোট। একইভাবে 2/3 গুণন 5/9, লবের সাথে এটার হর 9 দ্বিগুণে 18,
পরের ভগ্নাংশের এটা বড় হইতে হবে, হ্যাঁ, এই যে এটা পরের ভগ্নাংশের লব বড় হইতে হবে। লব বড় মানে মানে ওই যে 2/3 থেকে বড়, মানে 2/3 থেকে বড়। আচ্ছা, এটার লব মানে যে এটা গুণ করবে না 18 এবং 9 দিকে 18 3 5 15 ছোট হয়ে গেল। পরেরটা হচ্ছে 2/3 গুণন 8 11 3 8 24 24 পরে 2 11 22 3 8 24। এই তো বড় হয়ে গেছে, এটা বড় হয়েছে। পরেরটা আসি দেখি 2/3 গুণন 17 27 2 27 হচ্ছে 54 আর 3 সাথে 21 হাতের 2 3 একে 3 আর 2 হচ্ছে 5। আবার এটা বড় হয়ে গেল, মানে আমাদের সর্বশেষ থাকতেছে হলো যে তৃতীয় নাম্বার ভগ্নাংশ, অর্থাৎ 8/11 2/3 ভগ্নাংশ থেকে বড়। লব বড় মানে পরের ভগ্নাংশের লব বড় হইলে ওই ভগ্নাংশ থেকে বড়। 90 ও 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 97। এটা কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের মানে কি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? সমকোণী ত্রিভুজ মানে 3টা কোণ আছে না, পার্থক্য দেওয়া আছে, মানে হইতেছে ধরতে হবে দড়ি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় ক এবং ক প্লাস 6 ডিগ্রি 6 ডিগ্রি। শর্ট প্রশ্ন মতে ক প্লাস 6 ডিগ্রি সমান হচ্ছে সূক্ষ্মকোণ 3 গুণ 90 ডিগ্রি। আর 2 ক সমান 90 থেকে 6 বাদ দিলে 84, অতএব ক সমান 84 4 2 42 ডিগ্রি। তাহলে সমকোণ ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলো ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে 42 ডিগ্রি। ছোট বড় আর পরের কোণ হচ্ছে 42 প্লাস 6 48 আর 2 হচ্ছে 50 আর 4 হচ্ছে 90। ঠিক আছে, 42। ধন্যবাদ সবাইকে, আশা করি কোনো সমস্যা নাই, থাকলেও সেটা কমেন্টে জানাবেন। যে কোনো মতামত অভিযোগ পরামর্শ কমেন্টে জানাতে পারেন, অনেক সুবিধা হবে আমার জানলে। আজকে এ পর্যন্ত থাকুক, বাকি পার্টগুলো যদি দেখে না থাকেন দেখে আসবেন। এই প্লেলিস্টে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।